গল্পের শুরুতেই আমরা কিটিকে দেখতে পাই যে সামার ভ্যাকেশনের ছুটিতে দূর শহরে থাকা তার বয়ফ্রেন্ড ডের সাথে ভিডিও কলিং এ কথা বলছে। তো কিটি আর ডে অনেক ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করে, কিন্তু কিটি থাকে আমেরিকাতে আর ডে থাকে কোরিয়াতে, যার জন্য তারা একে অপরকে সামনাসামনি দেখেনি। ছোটবেলায় কিটি তার পরিবারের সাথে কোরিয়া ঘুরতে গিয়েছিল, আর তখন থেকেই তার ডের সাথে পরিচয়। কিটির মা একজন কোরিয়ান ছিলেন, যে কিটির ছোটবেলাতেই মারা গিয়েছে, এবং কিটির বাবা একজন আমেরিকান। তো মিডল স্কুল কমপ্লিট করে কিটি ঠিক করে হাই স্কুলের পড়াশোনার জন্য সে কোরিয়া যাবে। সে কোরিয়ার সব থেকে ফেমাস ইন্টারন্যাশনাল স্কুল কিসে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে, যে স্কুলে একসময় তার মাও পড়তো। ছোটবেলা থেকেই মাকে না পাওয়ার জন্য কিটির তার মায়ের সম্বন্ধে জানার অনেক ইচ্ছে ছিল, আর সাথে বয়ফ্রেন্ড ডের সাথে সময় কাটানোর জন্য কিটি কোনো রকমে তার বাবাকে রাজি করে কোরিয়ায় পড়াশোনা করতে যাওয়ার জন্য। ব্যাগ প্যাক করে কিটি এক অজানা সফরে বেরিয়ে পড়ে। সে আগে থেকে ডেকে কিছু জানায় না, কারণ কিটি চেয়েছিল স্কুলের ওয়েলকাম ফাংশনে সে ডেকে সারপ্রাইজ দেবে। এয়ারপোর্টে কিটির সাথে একটা কোরিয়ান ছেলের ধাক্কা লাগে, যার নাম মিনহো। মিনহো কোরিয়ার এক ফেমাস সেলিব্রিটির ছেলে, তাই সে খুব অ্যাটিটিউড দেখিয়ে কিটিকে এড়িয়ে যায়। কিটি কোরিয়া এসে পৌঁছায়, কিন্তু তার স্কুলের বাস মিস হয়ে যাওয়ায় কিটি ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে ছুটছে। নতুন শহরে সে কিছুই চেনে না। হঠাৎই সে একটা গাড়ির সামনে এসে পড়ে, আর ওই গাড়িতে ছিল ইউরি, যে কিনা কোরিয়ার একজন বড় বিজনেসম্যানের বেয়াদব মেয়ে। ইউরিও কিসেই পড়াশোনা করত। সে কিটিকে সাহায্য করার জন্য তাকে স্কুলে নিয়ে যায়। কিটি ইউরিকে বলে, আমি এখানে আমার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে এসেছি। সেও কিসেই পড়াশোনা করে। আজ বহু বছর পর আমি তার সাথে দেখা করব, আর আমাদের প্রথম কিস হবে। ইউরি বলে, আমারও বয়ফ্রেন্ড আছে, কয়েক সপ্তাহ থেকেই আমি তাকে ডেট করছি। বলতে গেলে অজানা শহরে ইউরি ছিল কিটির প্রথম বন্ধু। ওদিকে আমরা ডে কে দেখতে পাই। ডে স্কুলের টিচারের সাথে কথা বলছে। টিচার ডে কে বলে, তুমি যদি স্কুলের ফিস জমা না করো তাহলে তোমাকে স্কুলে আর রাখা হবে না। ডে অনেক করে তার টিচারকে অনুরোধ করে বলে, আমি আজকেই স্কুলের ফিস দিয়ে দেব। দূর শহর থেকে আসা কিটি জানি না ডে কোন সমস্যার মধ্যে রয়েছে। কিটি তার স্বপ্নের স্কুল কিসে এসে পৌঁছায়। স্কুলে পৌঁছে জানা যায় ইউরির মা ছিল কিসের প্রিন্সিপাল, কিন্তু ইউরির সাথে তার মায়ের সম্পর্ক ভালো ছিল না। ইউরির মা জানতে পারে ইউরি তারই ক্লাসের একটা মেয়ের সাথে সম্পর্কে রয়েছে। এটা জানতে পেরে সে অনেক রেগে যায়, আর ইউরিকে তার কেবিনে ডেকে বলে, এই সমস্ত আমি কি শুনছি, শেষমেশ তুমি একটা মেয়ের সাথে। ইউরি বিষয়টা চাপা দেওয়ার জন্য তার মাকে বলে, ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার একজন বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি জানি তোমরা তাকে কখনোই পছন্দ করবে না। তো ইউরির মা অর্থাৎ প্রিন্সিপাল বলে, ওয়েলকাম পার্টিতেই আমি তোমার বয়ফ্রেন্ডকে দেখতে চাই। কিটি তার মায়ের কিছু জিনিস সঙ্গে নিয়ে এসেছিল, যার মধ্যে ছিল একটা অ্যালবাম, যে অ্যালবামে তার মায়ের স্কুল জীবনের অনেক ফটো ছিল। কিটি স্কুলের লবিতে প্রিন্সিপালকে দেখে বুঝতে পারে প্রিন্সিপাল আর তার মা স্কুল লাইফে বেস্ট ফ্রেন্ড ছিল। কিটি প্রিন্সিপালকে তার মায়ের ফটো দেখিয়ে নিজের পরিচয় দিলে প্রিন্সিপাল তাকে এড়িয়ে যায়। সে যেন চাইছিল না কিটির মায়ের সম্বন্ধে জানতে। কিটি বুঝতে পারে না কেন উনি এমনটা করলেন। কিটি হোস্টেলে নিজের রুমে যায়। তার রুমমেটরা কেউই তখন সেখানে ছিল না। কিটি নিজের বেডে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ রেস্ট নিয়ে সে সন্ধ্যায় ওয়েলকাম পার্টিতে যাবে। আজ ডের সাথে তার প্রথম দেখা হবে। এত বছর পর সে ডেকে দেখবে। দূরে বসে যে মানুষটাকে সে এত ভালোবেসেছে, শুধুমাত্র ওই মানুষটার জন্যই নিজের পরিবারকে ছেড়ে কিটি এত দূর এসেছে। কিটি অনেক এক্সাইটেড ছিল। সন্ধ্যেবেলা রেডি হয়ে কিটি পার্টিতে পৌঁছে যায় ডেকে সারপ্রাইজ দেবে বলে। হাজার মানুষের ভিড়ে তার চোখ ডেকে খুঁজছে। এর মধ্যেই একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে, আর এই ছিল মিনহো, যার সাথে কিটির এয়ারপোর্টেও ধাক্কা লেগেছিল। সেও এই স্কুলে পড়াশোনা করত। মিনহো খুবই অ্যারোগেন্ট স্বভাবের ছেলে। তারা কথা বলছে, এর মধ্যেই সবার নজর কেড়ে ডে আসে পার্টিতে। দূর থেকেই কিটি আর ডে একে অপরকে দেখতে পায়। ছুটে গিয়ে কিটি ডেকে জড়িয়ে ধরে। ডেও তাকে দেখে অনেক অবাক। সেও ভাবতে পারেনি কিটি এখানে এসেছে। কিটি ডেকে কিস করতে চায়। এটা তাদের প্রথম কিস। সে অনেকটাই এক্সাইটেড ছিল, কিন্তু কিসের কথা শুনে ডে কেমন যেন অন্যমনস্ক। এর মধ্যেই ইউরি ডের পাশে এসে দাঁড়ায়। ইউরি ডের হাতটা ধরে বলে, কিটি, এ আমার বয়ফ্রেন্ড ডে। কিটির পায়ের নিচের মাটি সরে যায়। সে এত দূর থেকে যার জন্য এখানে এলো, সেই ছেলেটাই তাকে চিট করলো। কিটি নিজেকে সামলাতে
সামলাতে পারে না। কিটি ডেকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? তুমি কি করে আমাকে ঠকাতে পারলে? ডের কাছে এর কোনো উত্তর নেই। সে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কিটি টলমল পায়ে সেখান থেকে বেরোতে গেলে সে উল্টে পড়ে যায়। আর স্কুলের ওয়েলকাম পার্টিতেই কিটি হয়ে দাঁড়ায় সবার মজার পাত্র। ডের তার জন্য খারাপ লাগে, কিন্তু ইউরি তাকে কিটির কাছে যেতে দেয় না। ইউরির মা বাবা পার্টিতে আসে আর জানা যায় ডে তাদের ড্রাইভারের ছেলে। আসলে ইউরি নিজের সমকামিতা লোকানোর জন্য ডের স্কুলের ফিস দেয় আর তার সাথে মিথ্যে সম্পর্কের অভিনয় করতে শুরু করে, যাতে করে তার মা বাবা তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু ডে আর ইউরি ছাড়া এই সত্যিটা কেউই জানে না। রাতে ডে তার দুই বন্ধু কুইন্সি আর মিনহোর সাথে হোস্টেলে ফেরে। হোস্টেলে ফিরে তারা জানতে পারে স্কুল অথরিটি ভুল করে কিটিকে তাদের রুমে পাঠিয়েছে। কিন্তু মিনহো বলে কিটি ইচ্ছে করেই এই রুমটা নিয়েছে, ও আসলে ডের সাথে থাকতে চাইছিল। আসলে শুরু থেকেই মিনহোর কিটিকে একদম পছন্দ ছিল না। ডে কিটির সাথে কথা বলতে চাইলে কিটি তার সাথে কথা বলে না। কিটি ডেকে বলে, আমার মায়ের নেকলেসটা তুমি আমাকে দিয়ে দিও। সে ঠিক করে পরের দিন সকালেই সে কোরিয়া ছেড়ে চলে যাবে। রাতে মিনহো ডেকে বলে, ইউরি অনেক বড় লোকের মেয়ে, তাই তোমার ওর সাথে সম্পর্ক রাখা উচিত। কিন্তু কুইন্সি বলে, ডে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার সামনে রয়েছে, তুমি তাকে যেতে দিও না। ডে কিটিকে আটকানোর জন্য তার রুমের সামনে শুয়ে থাকে, যাতে কিটি ঘর থেকে বের হতে না পারে। পরের দিন সকালে কিটি এয়ারপোর্টের জন্য বেরোতে যাবে, তখনই দেখে মিনহো সেখানে শুয়ে রয়েছে, কিন্তু সে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে যায়। ডে তখন বিভোর ঘুমে টেরও পায় না। স্কুলের ক্যাম্পাসে কিটি তার মায়ের অ্যালবামের ফটোতে থাকা বিভিন্ন জিনিস দেখতে পায় এবং সেগুলো দেখে কিটি থমকে যায়। কিটি ভাবে, আমি এখানে শুধুমাত্র ডের জন্য আসিনি, আমি আমার মায়ের জন্যও এসেছি, তাই আমি এইভাবে ফিরে যাব না। সে ক্যাম্পাসে ঘুরে ঘুরে নিজের ফটো তুলতে থাকে। ঘুম থেকে উঠে ডে কিটিকে খুঁজতে খুঁজতে ক্যাম্পাসে চলে আসে। সে কিটিকে সব সত্যি বলতে চাইছিল, কিন্তু কিটি তখনও তার উপর রেগে রয়েছে। ডে কিটিকে কিস করতে চায়, কিন্তু এর মধ্যেই ইউরি আর তার বাবা সেখানে চলে আসে আর তারা ডেকে একটা প্রেস কনফারেন্সে নিয়ে যায়। আর সবার সামনে ড্রাইভারের ছেলেকে নিজের মেয়ের বয়ফ্রেন্ড হিসেবে একসেপ্ট করে তার বাবা নিজের হারিয়ে যাওয়া মান সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছিল। ডেদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই ডে টাকার জন্য চুপ করে সবকিছু মেনে নেয়। ডে কিটিকে কিছু বলতে পারে না, কিন্তু কিটি তাদের প্রেস কনফারেন্স দেখে বুঝতে পারে ডের সাথে কিছু খারাপ হচ্ছে। আজ তাদের স্কুলের প্রথম দিন, সবাই স্কুলে যায়, কিন্তু ইউরিকে দেখা যায় সে বাড়িতে বসে তার সেই বান্ধবী ফটো দেখছে যাকে সে ভালোবাসতো। আসলে সে শহর ছেড়ে চলে গেছে। স্কুলে এসে ইউরি সবসময় ডের সাথেই থাকে। কিটির তাদের দেখে একদমই ভালো লাগে না, কিন্তু তার কাছে কিছু করার নেই। নতুন স্কুলে কেউই কিটির সাথে বন্ধুত্ব করতে চায় না, সবাই তাকে নিয়ে মজা ওড়ায়। কিন্তু সাহসী কিটি ওইসব কথায় তোয়াক্কা না করেই নিজের জীবনে এগিয়ে চলেছে। স্কুলে কুইন্সি একমাত্র স্টুডেন্ট যার সাথে কিটির বন্ধুত্ব হয়। কিটির মার্কস অনেক কম থাকায় প্রফেসর লি কিটিকে এক্সট্রা ক্লাসের জন্য লাইব্রেরিতে আসতে বলে। স্কুলে অ্যালেক্স নামে এক টিচারের সাথে কিটির ভালো কথাবার্তা ছিল। সেই টিচারও অন্য দেশ থেকে এখানে এসেছে। এরপর কিটি লাইব্রেরিতে যায়। লাইব্রেরি দেখে তার মায়ের কথা মনে পড়ে। লাইব্রেরিয়ান ডে কে কিটিকে পড়ানোর জন্য অ্যাপয়েন্ট করে। আসলে এটা ওই স্কুলের ট্রেডিশন, যারা স্কুলে টপার হয় তারা দুর্বল স্টুডেন্টদের পড়াশোনায় সাহায্য করে। তো এই প্রথম ডে আর কিটি সম্পূর্ণ একা রয়েছে, কেউ তাদের মাঝে নেই। ডে কিটিকে তার এবং ইউরির সম্পর্কের সত্যিটা বলতে চায়, কিন্তু ঠিক সেই সময় ইউরি এসে বলে কিটি পুরো স্কুলের সামনে মিনহোর একটা ছোটবেলার সিক্রেট রিভিল করে দিয়েছে, যার জন্য পুরো স্কুল এখন মিনহোকে নিয়ে মজা করছে। এই শুনে ডে কিটির উপর রেগে যায় আর ইউরির সাথে তার সম্পর্কের সত্যিটা বলার বদলে বলে দেয়, আমি ইউরিকে পছন্দ করি আর তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাই। এই বলে ডে কিটির মায়ের সেই নেকলেসটা ওকে ফিরিয়ে দিয়ে চলে যায়। কিটি আপসেট হয়ে হোস্টেলে ফিরে আসে। কিটি তার মায়ের ডায়েরির মধ্যে একটা বেবি ব্যান্ড পায়, যেটা দেখে কুইন্সি বলে, কোরিয়াতে বাচ্চার জন্ম হলে বাচ্চাদের এই ব্যান্ডটা পরানো হয়, তার মানে তোমার জন্ম নিশ্চয়ই কোরিয়াতেই হয়েছিল। কিন্তু কিটি বলে, না, আমি কোরিয়াতে জন্মাইনি, আমি তো আমেরিকাতে জন্মেছিলাম। ওই ব্যান্ডটা দেখে কিটি বুঝতে পারে তার মায়ের বিয়ের আগে কোনো সন্তান ছিল, যাকে কিনা তার পরিবারের কেউই চেনে না। কিটি অনেক খুশি হয়, সে নতুন কোনো উদ্দেশ্য পেয়েছে তার জীবনে।
কিটি মিনহোর সিক্রেট সবাইকে বলে দেওয়ার কারণে মিনহো কলেজ অথরিটিকে বলে কিটিকে তাদের ঘর থেকে বের করে দেয়। কিটিকে নতুন রুম দেওয়া হলে তার সেটা একদমই পছন্দ হয় না। কিটি ডের সাথে কথা বলতে চাইছিল, তাই কুইন্সি পরের দিন সবাইকে নিয়ে ট্রেকিং এ যাওয়ার প্ল্যান করে। কিন্তু মিনহো কিটির সাথে বদলা নিতে ইউরিকে ডে ট্রেকিং এ যাওয়ার কথাটা জানিয়ে দেয়। ফলে ইউরিও ট্রেকিং এ যাওয়ার জন্য চলে আসে। আর একসাথে ট্রেকিং এ গিয়েও কিটি ডের সাথে কথা বলতে পারে না। কিটি ইউরিকে বলে, তুমি কি জানো তোমার মা আর আমার মা একসময় বেস্ট ফ্রেন্ড ছিল? ইউরি এই কথা শুনে অনেক অবাক হয়, যদিও সে তার মায়ের ব্যাপারে কিছুই জানতো না। কিটি সেই বেবি ভ্যানটা থেকে হসপিটালের ঠিকানা বের করে সেখানে পৌঁছে যায় এবং কোনোভাবে হসপিটালের পুরনো ডেটা থেকে জানতে পারে তার মায়ের আগের সন্তান ছিল ছেলে এবং ওই বাচ্চাটাকে অস্ট্রেলিয়ারই এক পরিবার অ্যাডপ্ট করেছিল। কিটি হসপিটাল অথরিটির কাছে ধরা পড়ে গেলে সে অ্যালেক্সকে ফোন করে সাহায্য চায়। অ্যালেক্স এসে কিটিকে হসপিটাল থেকে নিয়ে যায়। অ্যালেক্সের সাথে কথা বলে কিটি জানতে পারে অ্যালেক্সকেও কোরিয়া থেকে অ্যাডপ্ট করা হয়েছিল এবং একটা অস্ট্রেলিয়ান পরিবার তাকে অ্যাডপ্ট করেছিল। কিটি বুঝতে পারে অ্যালেক্সই হচ্ছে তার বড় ভাই, কিন্তু কোনো সঠিক প্রমাণ না থাকায় কুইন্সি কিটিকে বলে এই ব্যাপারে অ্যালেক্সকে এখনই কিছু বলো না। মিনহো ইন্টারনেটে একটা ভিডিও দেখে যেখানে কিটির রুমমেট তার ঘুমানো অবস্থায় একটা ভিডিও ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। মিনহো সবাইকে এটা জানায়। হোস্টেলে আর কোনো রুম না থাকায় তারা সবাই মিলে ঠিক করে কিটি এখন তাদের সাথেই বয়েজ হোস্টেলে থাকবে। ডের সাথে থাকতে কিটির খুব আনকমফোর্টেবল লাগছিল, কারণ ডেকে সে এখনো ভালোবাসে আর নিজের ভালোবাসার মানুষের কাছে থেকেও সে তার থেকে অনেক দূরে। কিটি ডেকে বন্ধু ভাবার চেষ্টা করে, কিন্তু সে পারে না। দেখতে দেখতে সময় এগিয়ে যায়। প্রথম সেমিস্টারের মার্কশিট এলে প্রফেসর লি কিটিকে বলে, তোমার নাম্বার খুবই কম। প্রফেসর লি কিটির সাথে এমন ভাবে কথা বলতো যেন মনে হবে কিটির তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা আছে। কিটি মার্কস নিয়ে অনেক চিন্তায় ছিল, তো অ্যালেক্স তাকে বলে, চিন্তা করো না, ভালো খারাপ এই দুই নিয়েই জীবন। তো এরপরেই কোরিয়ার ফেমাস ফেস্টিভ্যাল চুসকের জন্য স্কুলে ছুটি পড়ে। ছুটিতে কোরিয়ার সব স্টুডেন্টরা বাড়ি ফিরলেও বিদেশি স্টুডেন্টরা ক্যাম্পাসেই থেকে যায়। কিটি চুসক ফেস্টিভ্যালের জন্য সব স্টুডেন্ট এবং টিচারদের ক্যাম্পাসে ইনভাইট করে। এবার কিটি ভালো মতো রান্না করতে জানতো না বলে মিনহো তাকে সাহায্য করতে যায়, কিন্তু পূর্বের ঝগড়ার কারণে তাদের দুজনের মধ্যে খোটাখুটি লেগেই চলেছে। তবুও তারা দুজন একসাথে মিলে সবার জন্য কুকিং করে। ধীরে ধীরে মিনহো আর কিটির মধ্যে বন্ধুত্ব শুরু হয়। মিনহো অনেক ফেমাস হওয়ায় মেয়েরা তার পেছনে ঘুরতো, কিন্তু মিনহো কাউকে সেভাবে পছন্দ নয়, সে সবার সাথে ফ্লার্ট করে। তো কিটি বলে, তোমার জীবনেও একদিন এমন কেউ আসবে যাকে দেখে তুমি পৃথিবীর সবকিছু ভুলে যাবে, আর সেই হবে তোমার প্রকৃত ভালোবাসা। কিন্তু মিনহোর মাথায় এসব কিছুই ঢোকে না। ইউরি তার মাকে কিটির মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে সে অনেক রেগে যায়, যার জন্য ইউরি আর তার সাথে কথা বলে না। ইউরি চুসক সেলিব্রেটের জন্য ডের বাড়িতে যায়, যেখানে ডে তার বাবা এবং বোনের সাথে অনেক সুন্দর করে উৎসব পালন করছে। ডের মা ছিল না। ইউরি সারাদিন সেখানে অনেক মজা করে। ওদিকে কলেজ ক্যাম্পাসে কিটির পার্টিতে অ্যালেক্সের সাথে প্রফেসর লি সহ অন্যান্য স্টুডেন্টরা চলে আসে। সবাই তারা অনেক আনন্দ করে। কিটি ঠিক করেছিল আজ সে হসপিটালের সত্যিটা অ্যালেক্সকে জানাবে। রাতের বেলা ইউরি ডের বাড়ি থেকে বেরোলে ডেলিভারি বয় তাকে একটা পার্সেল দেয়। ইউরি পার্সেল খুলে দেখে কিটি তার মায়ের নেকলেসটা ডের জন্য পাঠিয়েছে। আসলে কিটি মিনহোর থেকে শুনেছিল চুসকে নিজের কাছের মানুষকে উপহার দিতে হয়, আর কোরিয়াতে ডেই তার সব থেকে কাছের মানুষ, আর নেকলেসটাই ছিল তার কাছে সব থেকে মূল্যবান, যেটা কিটি ডেকে দিতে চায়। কিন্তু ইউরি নেকলেসটা ডেকে না দিয়েই নিজের কাছে রেখে দেয়। রাতে পার্টির পর কিটি অ্যালেক্সের সাথে কথা বলতে যায়, কিন্তু কিটির কিছু বলার আগেই অ্যালেক্স বলে, আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। তুমি কি জানো প্রফেসর লি আমার বাবা? এই শুনে কিটি অবাক হয়ে বলে, তার মানে প্রফেসর লি আমার মায়ের এক্স বয়ফ্রেন্ড? তাহলে আমরা ভাই বোন। ওদিকে প্রিন্সিপালকে দেখা যায় যে কিনা একা ঘরে বসে তার এবং কিটির মায়ের স্কুল লাইফের সেই ফটোটা পুড়িয়ে দেয়। পরের দিন কিটি অ্যালেক্স
অ্যালেক্সকে বলে আমাদের প্রফেসর লি এর সাথে সোজাসুজি কথা বলা উচিত, কিন্তু অ্যালেক্স তাতে রাজি ছিল না। সে বলে সবকিছু ভালো মতো না জেনে আগে কাউকে কিছু বলাটা উচিত নয়, সময় আসুক তখন সব কথা বলবো। কিটি তার কথা শুনে নেয়, কারণ সে তাকে বড় ভাইয়ের মতো মানত। ওদিকে সকালবেলা মিনহো বিনা টি শার্টে লবিতে আসে, যেটা দেখে কিটির সাথে তার লড়াই লেগে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের এই লড়াই রোম্যান্সে পরিণত হয়। তারা একে অপরকে কিস করতে যাবে, তখনই মিনহোর ঘুম ভেঙে যায়, কারণ এটা মিনহোর স্বপ্ন ছিল। এরপর স্কুলে কুইন্সি আর কিটিকে দেখা যায়, যেখানে কিটি ডে আর অ্যালেক্স দুজনের বিষয় নিয়েই অনেক চিন্তায় ছিল। তো কুইন্সি তাকে বলে এইসব চিন্তা ছাড়ো, আর আজ রাতে মিনহোর তরফ থেকে একটা পার্টি আছে, তো চলো রাতে আমরা পার্টি করব। তুমি এই সব কিছু ভুলে নিজের জীবনে এগিয়ে চলো। আজ রাতের পার্টিতে তুমি নিজের জন্য নতুন ম্যাচ খোঁজো আর তাকে কিস করো। ডে কে ভুলে যাও তুমি। কিটির প্রথমে এতে একটু আপত্তি থাকলেও পরে সেও ভাবে সত্যিই তো আমি আমার জীবনে কি করছি, ডে তো তার জীবনে এগিয়ে গেছে, আমিও আজ নতুন করে নিজেকে সাজাবো। রাতে সবাই পার্টিতে আসে। ইউরি জোর করে ডে কে পার্টিতে নিয়ে আসে, যদিও এই ধরনের পার্টিতে যাওয়া ডের পছন্দ ছিল না। পার্টির মাঝেই সবার চোখ এক জায়গায় থেমে যায়। এক অসাধারণ পরীকে দেখে পার্টির সব ছেলেরাই হতবাক। ডে আর মিনহো দুজনেই তাকে দেখছে, আর এই সুন্দরী ছিল কিটি। কিটি খুব সুন্দর করে সেজে পার্টিতে আসে। মিনহোর তো কিটিকে দেখে নিজের চোখের ওপরে বিশ্বাস হচ্ছে না। কিটি পার্টিতে এসেছিল নিজের ফার্স্ট কিস এবং নতুন কোনো ম্যাচ বানানোর জন্য, তাই সে পার্টিতে একের পর এক ছেলেকে ইশারা করেই চলেছে। ডে কিটির সাথে কথা বলতে চাইলে কিটি সবসময় তাকে এড়িয়ে যায়। কিটি একটা ছেলের সাথে কথা বলে, যে কিনা ইউরির বদনাম করে কিটির সামনে ভালো হতে চাইছিল, কিন্তু কিটি সেটা বুঝতে পেরে তাকে জবাব দেয়। পেছনে দাঁড়িয়ে ইউরি তাদের এই সব কথাগুলোই শুনতে পায়। সে ভাবে কিটিকে সে যতটা খারাপ ভাবছিল, কিটি ততটা খারাপ নয়। পার্টিতে অ্যালকোহল নিষিদ্ধ ছিল, কিন্তু সবাই লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করে, আর এখানে কিটি প্রথমবার ড্রিঙ্ক করেছে, কিন্তু কিটির কারোর সাথেই ম্যাচ হচ্ছে না। ওদিকে ইউরি আর ডে একসাথে ডান্স করে। ডে ইউরিকে বলে আমি তোমাকে পছন্দ করি, তবে একজন বন্ধুর মতো। এই শুনে ইউরির ভালো লাগে। ডে কিটির সাথে কথা বলতে গেলে ইউরি ডেকে আর আটকায় না, কিন্তু কিটি ডের সাথে কথা না বলে মদের নেশায় সে অ্যালেক্সকে ফোন করে বসে, আর অ্যালেক্সকে বলে দেয় তারা কোথায় পার্টি করছে। অ্যালেক্স বুঝতে পারে আন্ডার এজে ড্রিঙ্ক করার জন্য এরা সবাই সমস্যায় পড়বে, তাই সে তাড়াতাড়ি সেই পার্টির লোকেশনে পৌঁছে যায়। মিনহো এবং অ্যালেক্স মিলে সবাইকে ড্রিঙ্ক করা থেকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কেউই তাদের কথা শুনছে না। কিটি নেশার ঘোরে প্রফেসর লিনকে মেসেজ করে। প্রফেসর লিন মেসেজ পাওয়ার সাথে সাথেই প্রিন্সিপালকে ফোন করে পার্টির কথা জানায়। তারাও সবাইকে আটকানোর জন্য পার্টিতে চলে আসে। পার্টিতে ইউরি আর কিটির মধ্যে কথা শুরু হয়। ডে কিটির ব্যবহারে অনেকটাই আপসেট। ডে কুইন্সির থেকে জানতে পারে কিটি চুসকের দিন তাকে নেকলেস পাঠিয়েছিল, কিন্তু সেই নেকলেসটা তো ডে পায়নি। ইউরি ডিজে প্লে করছে। নিচে দাঁড়িয়ে কিটি এক মনে ইউরিকে দেখে ভাবে এবার বুঝতে পারছি কেন ডে আমাকে ছেড়ে ইউরিকে ডেট করছে। এর মধ্যেই ডে কিটির সাথে কথা বলতে গেলে কিটি নেশার ঘরে বলে তোমার আর ইউরির সম্পর্ক নিয়ে আমার আর কোনো অসুবিধা নেই, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। ডে আপসেট হয়ে যায়। সে ভাবে এই সবকিছু ইউরির জন্যই হয়েছে। ডে রেগে গিয়ে ইউরিকে বলে আমি ভেবেছিলাম তুমি অনেক ভালো, কিন্তু আজ তোমার জন্যই কিটি আমার সাথে থাকতে চায় না। তুমি ওর নেকলেসটা কেন নিয়েছিলে? ইউরি কিছু বলতে পারে না। ওদিকে ডে আর কিটিকে কাছাকাছি দেখে মিনহোর কেমন যেন খারাপ লাগে, তাই সে মেডিসন নামে একটা মেয়ের সাথে বিজি হয়ে যায়। ইউরি ডেকে কিছু বলতো তার আগেই প্রফেসর লি সাউন্ড সিস্টেম বন্ধ করে দেয়। প্রফেসর লি আর প্রিন্সিপালকে সেখানে দেখে সবাই ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর রাতে কিটি ইউরিকে কিস করার স্বপ্ন দেখে। কিটি অনেক ঘাবড়ে যায়। সে কোনো মতেই মানতে পারছে না তার মনে ইউরির জন্য ফিলিংস জন্মাচ্ছে, যেখানে সে এত বছর থেকে ডে কে ভালোবেসে এসেছে। তার মধ্যে ইউরি একটা মেয়ে। কিটি কুইন্সির সাথে এই বিষয়ে ডিসকাস করতে গেলে মিনহো সেখানে ছিল, আর সেও কিছুদিন আগে কিটিকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তো কুইন্সি বলে স্বপ্ন এমনি এমনি হয় না, কিন্তু মিনহো আর কিটি সেটা মানতেই চায় না। ওদিকে ডে
ইউরিকে স্কুলে এসে তার সাথে দেখা করতে বলে। ইউরি স্কুলে এলে ডেওকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, কারণ তোমার জন্য আমি কিটিকে হারাতে পারবো না। ইউরি বলে, আমি জানি আমি যেটা করেছি সেটা ভুল করেছি। আমার কিটির সাথে হিংসে হচ্ছিল, কারণ আমি চাইনি তোমার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হোক, তাই আমি নেকলেসটা লুকিয়ে রেখেছিলাম। আমি এটা কিটিকে ফিরিয়ে দেব, কিন্তু এখনই তুমি আমার সাথে ব্রেকআপ করতে পারবে না। ইউরি নেকলেস দেওয়ার জন্য হোস্টেলে কিটির রুমে গিয়ে জানতে পারে কিটি সেখানে থাকে না। ইউরি বুঝে যায় কিটি বয়েজ হোস্টেলেই রয়েছে। এরপর এক এক করে ডে, মিনহো, কুইন্সি, কিটি সহ আরো স্টুডেন্টরা লাইব্রেরিতে আসে, কারণ কি আগের দিন রাতে ড্রিঙ্ক করার জন্য তাদের পানিশমেন্ট দেয়া হয়েছিল, আর আজ তাদের 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। আর তাদের ইনচার্জ ছিল প্রফেসর লি। সবাই লাইব্রেরিতে আসলে লি বলে, আজকের পড়াশোনার জন্য সবার কিটিকে থ্যাঙ্কস জানানো উচিত, কারণ কাল রাতে কিটি আমাকে তোমাদের পার্টির ব্যাপারে জানিয়েছিল। এই শুনে তো মিনহো অনেক রেগে যায়, কারণ গতকালের পার্টিটা মিনহোই দিয়েছিল, আর কিটির জন্য মিনহোর পুরো পার্টি জ্বলে গেল। ইউরি লাইব্রেরিতে কিটির নেকলেসটা পরে আসে। ডে ওকে কিছু বলতে গেলে ইউরি ডেকে ব্ল্যাকমেল করে বলে, আমার সাথে ব্রেকআপ করলে আমি প্রিন্সিপালকে বলে দেব কিটি তোমাদের বয়েজ হোস্টেলে থাকে, আর কিটিকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, তাই আমার সাথে মিথ্যে সম্পর্ক তোমাকে রাখতেই হবে। ইউরির গলার নেকলেস দেখে কিটিও সেখানে যায়, কিন্তু কিটি ভাবে ডেই হয়তো ওই নেকলেসটা ইউরিকে দিয়েছে, যার জন্য সে ডের ওপর রেগে যায়। এর মধ্যেই প্রিন্সিপাল জিনা ওখানে আসে, যে নিজের মেয়েকে বলে, তুমি কোন সাহসে আমার নেকলেস পরেছো? কিটি বলে, এটা আমার মায়ের নেকলেস। এই শুনে প্রিন্সিপাল জিনা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। প্রফেসর লি সবাইকে ক্লাসে বসতে বলে প্রিন্সিপালের পেছনে যায়। লি প্রিন্সিপালকে বলে, আমি ওই নেকলেসটা চিনি, তুমি আমাকে কেন বলনি কিটি ইভের মেয়ে? ইভ অর্থাৎ কিটির মা। প্রিন্সিপাল এই বিষয়ে কোনো কথা বলতে চায় না, সে প্রফেসর লিকে এড়িয়ে যায়। সে যেন কোনো এক রহস্যকে গোপন করতে চাইছে, এমন এক রহস্য যা কেউ জানে না। ওদিকে লাইব্রেরিতে কুইন্সি তার পছন্দের একটা ছেলের সাথে ফ্লার্ট করছে। আসলে কুইন্সিও সমকামী ছিল। প্রফেসর লি সবাইকে পড়তে বলে অন্য কাজে গেলে সবাই মজা করতে শুরু করে। ইউরি কিটিকে নিয়ে লাইব্রেরির পেছনে যায়। ইউরি কিটিকে বলে, আমি জানি তুমি ডেদের হোস্টেলে থাকো, আর আমি তোমার নেকলেসটা চুরি করে ভুল করেছি, কিন্তু এসব বিষয় নিয়ে ভাবতে চাই না। আমি তোমার থেকে একটা সাহায্য চাই। আমি লক্ষ্য করেছি আমার মা তোমার মায়ের কথা শুনেই কেমন যেন আচরণ করে। কিটি বলে, ঠিক বলেছ, আমার মনে হয় আমার মা আর তোমার মা প্রফেসর লি এর সাথে কোনোভাবে জড়িত রয়েছে, আর সেই সত্যিটা আমি জানতে চাই। কিটি বলে, আমাদের 2094 সালের ইয়ারবুকটা খুঁজে বের করতে হবে, তাহলে হয়তো আমরা সব সত্যিটা জানতে পারবো। তারা দুজন মিলে লাইব্রেরিতে 1994 সালের ইয়ারবুক খুঁজতে শুরু করে, কিন্তু দেখা যায় সব ইয়ারবুক থাকলেও 1994 সালের ইয়ারবুকটা লাইব্রেরিতে নেই। ইউরি বুঝতে পারে আমার মাই ওই বইটা লুকিয়ে রেখেছে। ইউরি আর কিটি তাড়াতাড়ি প্রিন্সিপালের রুমে যায় ইয়ারবুকটা খোঁজার জন্য, কিন্তু বইটা ওখানেও ছিল না। ইউরি কম্পিউটারে কিছু ডেটা থেকে জানতে পারে তার ভালোবাসা জুলিয়ানাকে তার মাই অন্য দেশে যেতে বাধ্য করেছে। ইউরি তার মায়ের উপর অনেক রেগে যায়। কিটি বলে, আমরা হয়তো প্রফেসর লি এর বাড়ি থেকে ওই ইয়ারবুকটা পেতে পারি, যার জন্য তারা দুজন মিলে প্রফেসর লি এর বাড়িতে পৌঁছায়। ওদিকে প্রফেসর লি ক্লাসে এসে সব স্টুডেন্টদের নাম প্রেজেন্ট করতে বলে, কিন্তু ডে দেখে ইউরি আর কিটি সেখানে নেই। তখনই কুইন্সির বন্ধু কিটি আর ইউরির নাম প্রেজেন্ট থেকে বাঁচানোর জন্য বাহানা করে প্রফেসর লির কাছে একটা বই চাইলে লি ওই বইটা আনতে তার বাড়িতে যায়। ব্যাস, আর কি, কিটি আর ইউরিও প্রফেসর লি এর বাড়িতে, আর প্রফেসর লিও বাড়ি যাচ্ছে। যদিও ততক্ষণে তারা ইয়ারবুকটা খুঁজে পেয়ে গেছে। প্রফেসর লি বেরিয়ে গেলে তারা ওই ইয়ারবুকটার মধ্যে তাদের মায়ের একটা ফটো দেখতে পায়, যেখানে তারা দুজনেই একই নেকলেস পরেছিল। ইউরি কিটিকে নেকলেসটা ফিরিয়ে দেয়, আর নেকলেসটা চুরি করার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয়। লি ক্লাসে আসে, আর ইউরি আর কিটিও ক্লাসে আসে। মেডিসিন বাহানা করে প্রফেসর লিকে অন্যমনস্ক করলে কিটি আর ইউরি লুকিয়ে ক্লাসের মধ্যে ঢুকে পড়ে। ক্লাসের শেষে প্রফেসর অ্যালেক্স লাইব্রেরিতে এলে কিটি তাকে ইয়ারবুকে থাকা একটা ফটো দেখিয়ে বলে, ফটোটা দেখে যা মনে হচ্ছে 1994 সালে আমার মায়ের কোনো সন্তান হয়নি, বরং প্রিন্সিপাল জিনা প্রেগনেন্ট ছিলেন। অ্যালেক্স বলে, অর্থাৎ প্রিন্সিপাল জিনা আমার মা?
ওদিকে ইউরি ডের সাথে ক্লাস থেকে বেরোনোর সময় হঠাৎই ডের গায়ে স্ট্রবেরি শেক ছুড়ে বলে, আমি এখনই তোমার সাথে ব্রেকআপ করছি। ডে অনেক অবাক। ইউরি তার কাছে এসে বলে, কিটির সাথে ভালো থেকো। আসলে ইউরি নিজের জন্য কিটি আর ডের সম্পর্কটা শেষ করতে চাইছিল না, তাই সে প্ল্যান করে ডের সাথে ব্রেকআপ করে নেয়। কিটি দূরে দাঁড়িয়ে এই সবকিছুই দেখছিল। ডে সব ভুলে কিটির কাছে যায়। ডে কিটিকে কিস করে। কিটি ভাবে, আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু ডের প্রতিটা স্পর্শের সাথে কিটি বুঝতে পারে এটা স্বপ্ন নয়, সত্যি। সব বন্ধুরা এখন অনেক খুশি। কিটি আর ডের রোম্যান্সের পারদ চরম সীমায় পৌঁছে গেছে। কিন্তু কিটির মনে হয় সে ডের সাথে খুশি নেই। কিটির মনে ডেকে নিয়ে অনেক প্রশ্ন ছিল। সে কোনোভাবেই ডেকে বিশ্বাস করতে পারছিল না, আর ডেও তার সাথে মন খুলে কথা বলছিল না। কিটি ডেকে এড়িয়ে যেতে থাকে। স্কুল থেকে সবাইকে ক্যাম্পেনের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। বাসে কিটি প্রফেসর অ্যালেক্সকে ওই বেবি ব্যান্ডটা দিলে অ্যালেক্স বলে, আমার যা মনে হচ্ছে প্রফেসর লি প্রিন্সিপাল জিনার প্রেগন্যান্সির ব্যাপারে জানতো না। কিটি বলে, আমার মনে হয় জিনার সাহায্য করার জন্য হসপিটালে আমার মা জিনার জায়গায় নিজের নাম লিখিয়েছিল। অ্যালেক্স ঠিক করে ক্যাম্পেন থেকে ফিরে এসে সে প্রিন্সিপাল জিনার সাথে কথা বলবে। অ্যালেক্স কিটিকে বলে, ততদিন পর্যন্ত তুমি ইউরিকে এই ব্যাপারে কিছুই বলবে না। সবাই ফরেস্টে পৌঁছায়। ইউরি কিটির সাথে টেন্ট শেয়ার করতে চায়, কারণ বাসে আসার সময় সে ডেকে বলেছিল কিটিকে মানাতে তাকে সাহায্য করবে। টেন্টে গিয়ে কিটি ইউরিকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে থাকতে এলে? ইউরি বলে, আমি তোমাকে কিছু জানাতে চাই। সে বলে, আমার আর ডের সম্পর্কটা মিথ্যে ছিল। আমি গে, আর এটা আমার পরিবার কখনোই মেনে নেবে না, যার জন্য আমি ডেকে মিথ্যে সম্পর্কে আসতে বাধ্য করেছিলাম। এতে ডের কোনো দোষ নেই, আর ও তোমাকেই ভালোবাসে। ক্যাম্পে গিয়ে কিটি আর ইউরির মধ্যে ভালো বন্ধুত্ব হয়। কিটি ইউরির গার্লফ্রেন্ডকে খুঁজতে তাকে সাহায্য করে। ইউরি ডের সাথে মিলে কিটির জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে, যাতে করে কিনা ডে আর কিটির মধ্যেকার দূরত্ব মিটে যায়। কিন্তু কিটির মনে হয় সে ইউরির জন্য কিছু অনুভব করছে। রাতে ডে কিটিকে নিয়ে ডিনারে গেলে কিটি মনে মনে বলে, ডে, আজ তুমি আমাকে এতটা ভালোবেসো যাতে আমি ইউরির প্রতি আমার সব অনুভূতি ভুলে শুধু তোমার হতে পারি, কারণ আমি তোমাকে চাই, আর এত দূর থেকে আমি শুধু তোমার জন্যই এখানে এসেছিলাম। ডে কিটিকে বলে, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। আমি যদি পারতাম তাহলে ওয়েলকাম পার্টির দিনটা ফিরিয়ে নিয়ে আসতাম। তোমার সাথে প্রথম দেখার সেই অনুভূতিটা আমি হারাতে দিতাম না। ওদিকে মিনহোর মনে হয় সে মেডিসনকে অনেকটাই পছন্দ করে ফেলেছে, যে কারণে সে মেডিসনের জন্য সারপ্রাইজ ডিনার প্ল্যান করে। কিন্তু মেডিসন তাকে নিয়ে অতটা সিরিয়াস ছিল না, তাই সে অন্য কোথাও ব্যস্ত ছিল। মিনহো এটা জানতে পারলে তার অনেক খারাপ লাগে। ওদিকে ডে আর কিটি পাশাপাশি বসে আছে। কিটি ডেকে বলে, বড় হওয়ার সাথে সাথে আমাদের ক্রাশ বদলে যায়। ডে বলে, কিটি, তুমি আমার ক্রাশ নও, তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে ছাড়া আজ অব্দি কোনো মেয়ের কথা ভাবিনি, আর কখনো ভাববও না। এই বলে ডে কিটিকে কিস করে। কিটি ক্যাম্পে ফিরে আসে, কিন্তু সে দেখে ইউরি তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, যেটা দেখে কিটি আপসেট হয়ে যায়। অর্থাৎ ইউরির জন্য তার অনুভূতি এখনো শেষ হয়নি। সবাই ক্যাম্প থেকে ফিরে আসে। অ্যালেক্স প্রিন্সিপাল জিনার সাথে দেখা করে। অ্যালেক্স তাকে বেবি ব্যান্ডটা দেখিয়ে বলে, আপনি আমার মা। প্রিন্সিপাল জিনা ব্যান্ডটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। মা হয়ে সে তার সন্তানকে অন্য কাউকে দিয়ে দিয়েছিল। তার কাছে আজ বলার মতো কিছুই নেই। প্রিন্সিপাল জিনা বাড়ি ফিরে তার হাজবেন্ডকে অ্যালেক্সের কথা জানায়। এতে তার হাজবেন্ড অনেক রেগে গিয়ে বলে, তোমার অবৈধ সন্তান যত টাকা চায় তাকে দিয়ে দাও, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক তুমি রাখতে পারবে না। ঘরের বাইরে দাঁড়িয়ে ইউরি সব কথাই শুনে নেয়। ইউরি রেগে গিয়ে তার মাকে বলে, আমার একজন ভাই আছে, এটা আমি এতদিন পরে জানতে পারলাম। কিন্তু আমি জানি আমার ভাইয়ের বাবা প্রফেসর লি, কিন্তু এখন তোমরা আমার বন্ধুর মতো আমার ভাইকেও দেশ ছাড়া করার কথা ভাবছো। ইউরি নিজের ব্যাকপ্যাক করতে থাকে। মা তাকে আটকানোর চেষ্টা করলে ইউলি বলে, মা, আমি গে, আর তুমি যাকে মিথ্যে অপবাদ দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো, আমি তাকেই ভালোবাসি। ইউরি বাড়ি ছেড়ে চলে যায়। সে কিটিদের হোস্টেলে গিয়ে পৌঁছায়। কিটি, ডে, ইউরি, কুইন্সি আর মিনহো একসাথেই হোস্টেলে থাকতে শুরু করে। তবে তাদের মধ্যে কখনো কখনো লড়াই হলেও তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। সামনেই এক্সাম হওয়ায় সবাই পড়াশোনায় ব্যস্ত। কিটির মার্কস অনেক কম থাকায় সবাই তাকে পড়তে সাহায্য করে। স্কুলে প্রফেসর লি অ্যানাউন্স করে সেমিস্টারে যাদের নাম্বার কম আছে তারা নাম্বার বাড়ানোর জন্য ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করতে পারবে।
আর এই ট্যালেন্ট শোতে তাদের ট্রেডিশনাল কোরিয়ান ডান্স করতে হবে। ইউরি কিটিকে বলে, আমি তোমাকে ট্রেডিশনাল ডান্স শিখতে সাহায্য করব। কুইন্সির যার সাথে সম্পর্ক ছিল সে কুইন্সিকে চিট করছিল। মিনহো আর ডে সেটা কুইন্সিকে জানিয়ে দেয়। কুইন্সি অনেক আপসেট ছিল, কিন্তু ওই ছেলেটা কুইন্সিকে জানায়, আমি অন্য কারোর সাথে সম্পর্কে নেই, আসলে পরীক্ষায় পাশ করার জন্য আমি চিটিং করছি, তাই আমাকে অন্যদের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হয়। ওদিকে ইউরি কিটিকে ট্রেডিশনাল কোরিয়ান ডান্স শেখাচ্ছে। কিটি ইউরিকে অনেক পছন্দ করে, তার প্রতিটা স্পর্শই সে অনুভব করতে পারছে। ডের কিটির ব্যবহারে কেমন যেন মনে হয়, কিন্তু কিটি ডেকে কিছুই বলে না। আসলে কিটি নিজেই কনফিউজড হয়ে গেছে, সে বুঝে উঠতে পারছে না আসলে সে ডেকে ভালোবাসে নাকি ইউরিকে। অ্যালেক্স শহর ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে বুঝতে পেরে যায় প্রিন্সিপাল জিনা তাকে চায় না, আর প্রফেসর লিকে অ্যালেক্স কিছু জানাতে পারবে না, এতে জিনার সমস্যা বাড়বে। কিটি অ্যালেক্সকে বলে, যাওয়ার আগে অন্তত একবার ইউরির সাথে দেখা করে যেও, সে তোমার সাথে দেখা করতে চায়। সন্ধ্যাবেলা স্কুলে ডান্স শো শুরু হয়। ইউরি আর কিটি দাঁড়িয়ে কথা বলছিল, তখনই প্রিন্সিপাল জিনা সেখানে আসে আর ইউরিকে বলে, অ্যালেক্স তোমার ভাই। ইউরি এটা শুনে অবাক। জিনা বলে, কিটি তো সব জানতো, সে কি তোমাকে কিছু বলেনি? এই শুনে ইউরি কিটির উপর রেগে যায়, কিন্তু এর মধ্যেই তাদের পারফরমেন্স শুরু হলে ডান্স করতে করতেও ইউরি কিটিকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে অ্যালেক্সের কথা বলনি? অন্যমনস্ক হয়ে কিটি পড়ে গেলে তার ড্রেসে আগুন ধরে যায়। অডিয়েন্সের মধ্যে থেকে ছুটে আসে মিনহো, সে কোনো রকমে আগুন নিভিয়ে কিটিকে রক্ষা করে। এরপর ডে স্টেজে উঠে আসে। মিনহোর কিটির কাছে আসা দেখে ডের একদম পছন্দ হয় না। ডে কিটিকে জিজ্ঞেস করে, স্টেজে তোমার আর ইউরির মধ্যে কি চলছিল? কিটি কিছুই বলতে চায় না, কারণ এটা বললে অনেক বড় সত্যি সবার সামনে চলে আসতো। কিন্তু ডে বুঝতে পারে কিটি তার থেকে কিছু লুকাচ্ছে। ডে বলে, কি হয়েছে কিটি? তুমি তো আমার থেকে আগে কিছু লুকাওনি, তাহলে আমি কি এখন আর তোমার কেউ নই? কিটি কাঁদতে কাঁদতে বলে, ডে, আমি অন্য কাউকে পছন্দ করি। ডে অবাক, সে ভাবতেই পারেনি কিটি এই কথা বলবে। ডে কিটিকে বলে, তাকে ভুলে যাও কিটি, তুমি শুধু আমার। কিটি বলে, আমি সত্যিই তোমার থেকে আলাদা হতে চাই না ডে, কিন্তু জানি না কেন আমি তোমাকে ভালোবাসতে পারছি না। এই শুনে ডে মিনহোকে গিয়ে মারতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল মিনহো আর কিটির মধ্যে কিছু রয়েছে। কিটি ডেকে বলে, মিনহোর সাথে আমার কিছু নেই, আমার মনে ইউরির জন্য ফিলিংস আছে। এই শুনে ডের অনেক কষ্ট হয়। ডে কিটির সাথে কোনো কথাই বলতে চায় না। কিটি বুঝতে পারে না সে কি করবে, সে তার প্রকৃত ভালোবাসা হিসেবে কাকে বেছে নেবে। যদিও আমরা অনেকেই এইরকম সমস্যার সম্মুখীন হয়েছি, যেখানে দাঁড়িয়ে আমাদের দুটো প্রিয় মানুষের মধ্যে একজনকে বেছে নিতে হয়। ওদিকে প্রিন্সিপাল জিনা অ্যালেক্স আর ইউরির হাত ধরে বাইরে আসে। সে প্রফেসর লিকেও আসতে বলে। জিনা প্রফেসর লিকে বলে, লি, অ্যালেক্স তোমার সন্তান, তোমার কেরিয়ারের কথা চিন্তা করে আমি অ্যালেক্সের সাথে অন্যায় করেছি, তোমার সাথে অন্যায় করেছি। এত বছর তোমার সন্তানকে আমি তোমার থেকে দূরে রেখেছি, তোমাকে আমি কোনো কিছুই জানতে দেইনি, আমাকে ক্ষমা করো তোমরা। প্রিন্সিপাল লি জিনার ওপর অনেক রেগেছিল, কারণ তাদের স্কুলের সময় প্রিন্সিপাল লির বিদেশে যাওয়ার জন্য জিনা তার প্রেগনেন্সির কথা তাকে জানায়নি, আর এত বছরে সবকিছুই বদলে গেছে। পরের দিন জিনা ইউরিকে বলে, আজই জুলিয়ানা কোরিয়া ফিরছে। এটা শুনে এই প্রথমবার ইউরি তার মাকে জড়িয়ে ধরে। কিটি তার ব্যাগ প্যাক করে নেয়, কিছুদিনের জন্য সে দেশে ফিরতে চায়। এরপর তাদের রেজাল্ট বের হলে তারা সবাই ভালো মতো পাশ করে যায়, শুধুমাত্র ডে পিছিয়ে পড়ে, কারণ কুইন্সি যার সাথে সম্পর্কে ছিল সেই ছেলেটা পরীক্ষায় চিটিং করে ডের জায়গা নিয়েছে। প্রথম না হতে পারায় ডের স্কলারশিপ চলে যাবে, এটা ভেবে কুইন্সির ভালো লাগে না। কিন্তু এসব কিছুর মধ্যেই একটা বড় গন্ডগোল হয়ে যায়। রেজাল্ট বেরোনোর পরেই সবাই জানতে পেরে যায় কিটি এতদিন বয়েজ হোস্টেলে থাকতো। স্কুল অথরিটি ঠিক করে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিটি অনেক চেষ্টা করে তার সমস্যা বোঝানোর, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কিটিকে কোরিয়া ছেড়ে চলে যেতে হবে। অ্যালেক্সকে বিদায় জানিয়ে কিটি তার সমস্ত জিনিস প্যাক করে নেয়। কুইন্সির মন খারাপ। মিনহো ছুটিতে তার মায়ের কাছে যাবে। প্রতিবারের মতো মিনহো কিটিকে খুব অ্যাটিটিউড দেখিয়ে বাই বলে বেরিয়ে যায়, কিন্তু কিটির জন্য তারও মন খারাপ ছিল, শুধু মিনহো সেটা বুঝতে দেয় না। কিটি এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়ে। কলেজ ক্যাম্পাসে প্রিন্সিপাল জিনার সাথে কিটির দেখা হয়।
কিটি জিনাকে একটা টেপ রেকর্ডার দেয়, যেটা একসময় প্রফেসর লি জিনার জন্য বানিয়েছিল। জিনা কিটিকে তার মায়ের লেখা একটা চিঠি দিয়ে বলে, প্রথম ভালোবাসা কোনোদিন শেষ হয় না, জীবনের প্রতিটা অনুভূতিতে প্রথম ভালোবাসা মিশে থাকে। ডে রেজাল্ট দেখতে স্কুলে আসে। নিজের সাথে সাথে সে কিটির রেজাল্টও চেক করে। ডে কুইন্সিকে বলে, কিটিকে ছাড়া এখন আমার স্কুলে ভালো লাগে না। ও পাশ করে গেছে, তার মানে আরো একটা বছর আমি কিটিকে দেখতে পাবো। ডে জানে না কিটি চলে যাচ্ছে। কুইন্সি ডেকে বলে, কিটি চলে গেছে, ঘরে তোমার জন্য একটা উপহার আছে। ডে দেখে কিটি তার মায়ের নেকলেসটা রেখে গেছে তার জন্য। ডে কিটিকে যেতে দিতে পারবে না। সময় নষ্ট না করে ডে এয়ারপোর্টে পৌঁছায়। চিৎকার করে সে কিটিকে ডাকতে থাকে। কিটি তার ডাক শুনে ছুটে আসে, সেই প্রথম দিনের মতো। সে ডেকে জড়িয়ে ধরে। কিটি বলে, ডে, তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে, আর তুমি প্রথমেই থাকবে। আমি চলে যাচ্ছি, আমি তোমার সাথে থাকতে পারলাম না। কিটির কথা শুনে ডে আবারও নিজের মনের কথা মনেই রেখে দেয়। সে মন খুলে কিটিকে বলতে পারে না, প্লিজ তুমি যেও না, আমি তোমাকে ভালোবাসি। ডে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিটির সাথে এয়ারপোর্টে ইউরির দেখা হয়, কিন্তু ইউরিকে জুলিয়ানার সাথে দেখে কিটি চলে যায়। ফ্লাইটে বসে কিটি জিনার দেয়া তার মায়ের সেই লেটারটা পড়ছে। সে দেখে চিঠিতে তার মা লিখেছিল, সাইমনের জন্য আমার জীবন বদলে গেছে। কিটি ভাবে সাইমনটা কি? তখনই তার পাশে বসে থাকা যাত্রী কিটিকে ধাক্কা মারে। ঘুরে তাকাতেই কিটি দেখে মিনহো তার পাশে বসে আছে। কিটি বলে, আরে তুমি এখানে কি করছো? মিনহো বলে, আমি জানতাম তোমার মন খারাপ থাকবে আর তোমার কোনো বন্ধুর প্রয়োজন হবে, তাই আমি এসেছি। কিটি মিনহোর সাথে মজা করে বলে, তুমি তো এমন করে বেরিয়ে গেলে, আমি ভাবলাম তোমার তো মনেই নেই যে আমি চলে যাচ্ছি। এই কথা শুনে মিনহো বলে, কিটি, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। হয়তো একটুখানি ভালোবাসি তোমায়, কিংবা অনেকটা ভালোবাসি। ঠিক কতটা ভালোবাসি আমি জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কিটি অবাক নজরে মিনহোর দিকে তাকিয়ে থাকে। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে এই অসাধারণ সিরিজটা। আমি কিন্তু সিরিজটা অনেক এনজয় করেছি, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো সিরিজটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলো না, তোমরাও কি ভালোবাসার কোনো টানাপোড়েনে আছো? তো তোমাদের ভালোবাসায় ভাষাতে আমি আবারও আসবো। ততক্ষণ অবধি ভালো থেকো।